দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজ আজ্ঞাবহ মন্ত্রীদের বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাছাই করা ব্যক্তিদের নিয়ে ইতোমধ্যেই উঠেছে নানা বিতর্ক। তবে নিজ সিদ্ধান্তে অটল ধনকুবের ট্রাম্প তৈরি করছেন এক বিলিয়নিয়ার মন্ত্রিসভা। ট্রাম্পের তালিকায় যারা জায়গা পাচ্ছেন তাদের বেশিরভাগই হাজার কোটি টাকার মালিক। এর মধ্যে আছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মতো ব্যক্তিরাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, এখনও পর্যন্ত ট্রাম্প যাদের মন্ত্রিসভায় নিয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় $340 বিলিয়ন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা হতে যাচ্ছে। ট্রাম্পের মন্ত্রিসভার অন্তত 11 জন নিজে কিংবা পরিবারের কেউ না কেউ শত কোটি টাকার মালিক। তবে এই শেষ নয়, মন্ত্রিসভা পূর্ণাঙ্গ করতে আরও কয়েকজনের নাম ঘোষণা করবেন ট্রাম্প। তাই অনেকের ধারণা শত কোটির মন্ত্রিসভা আরও ভারী হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ট্রাম্প অসংখ্যবার বলেছেন সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন বাইডেন। এর বিরোধিতা করে এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়েই কাজ করবেন তিনি। অথচ তিনি যাদের নিয়ে মন্ত্রিসভা তৈরি করছেন তাদের সবারই হাজার কোটি টাকা আছে। বিশ্লেষকেরা বলছেন তিনি এখন সরকার চালানোর জন্য এমন ব্যক্তিদের নিচ্ছেন যাদের সঙ্গে সাধারণ মানুষের অনেক তফাৎ। আর আতঙ্কের বিষয় হচ্ছে মন্ত্রিসভায় এসে এই ব্যক্তিরাই বিভিন্ন খাতে সরকারের খরচ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাই গরিব এবং নিম্নবিত্ত পরিবারগুলো যেসব সুবিধা পেতেন ভবিষ্যতেও সেগুলো পাবেন কিনা তা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। গেল 25শে নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ডেমোক্রেটিক পার্টির কমালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। 2016 সালে তিনি যে মন্ত্রিসভা গঠন করেন সেটিও মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা ছিল। এবার তিনি সেটিকেও ছাপিয়ে গেছেন। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের নিয়ে গঠিত সরকার দেশটির সাধারণ মানুষের জন্য কতটা উপকারে আসবে সেটি সময়ই বলে দেবে। বিনিয়ামিন, RTV।